আজ শুক্রবার জুমার দিন। আল্লাহ তাআলার আসমানের দরজা খোলা রয়েছে। আপনারা যদি জুমার দিন অথবা রাত্রে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আলহামদুলিল্লাহ, আমি নিজে বহুবার জুমার দিন আমল করে ফলাফল পেয়েছি। আমার দেখা অসংখ্য মানুষ জুমার দিন আমল করে আজ তারা ধনার্থবান হয়েছে, তাদের সম্পদশালী হয়েছে। আপনি নিজে কল্পনাও করতে পারবেন না কিভাবে আল্লাহ তাআলা আপনার এত ধন সম্পদ বৃদ্ধি করছেন। আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। আপনি যদি অভাব অনটনে বিপদে থাকেন, আজকের আমলটি শুধু আপনি নিয়মটা ফলো করে তারপর আমলটি করুন, তারপর ফলাফল চোখেই দেখতে পারবেন যে কিভাবে আসছে। তাই বলছে, আপনারা যদি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে হয়তো পয়েন্টে মিস হয়ে যাবে, তাহলে দোয়া কাজে না আসতে পারে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। এবং যারা আমলটি করবেন একটা লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন। প্রিয় দর্শক, জুমার দিন এমন একটি সময় রয়েছে, এটি খুব সংক্ষিপ্ত একটি সময়। ওই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম পড়ে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার সাথে সাথে তা কবুল করে নেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও। আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্য গুছিয়ে দেব। আর যদি তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করে দেওয়া হবে না। তিরমিজি শরীফের হাদিসে রয়েছে। তো আমরা কিন্তু এই হাদিস থেকে স্পষ্ট ভাষায় জানতে পারি, যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার দিকে অগ্রসর হই, আল্লাহ তাআলা আমাদের অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেবেন। আমাদের দারিদ্রতা, যেটার জন্য আমরা দিন রাত পরিশ্রম করছি, দিনের পর দিন মাসের পর মাস কষ্ট করছি, অথচ দারিদ্রতা যেন কোনোভাবেই দূর হচ্ছে না, অভাব যেন পিছু ছাড়ছে না। তাদেরকে বলতে চাচ্ছি, আপনারা যদি আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাআলার দিকে ফিরে যান, আল্লাহ তাআলা আপনাদের প্রাচুর্য দিয়ে ভরে দেবেন এবং দারিদ্রতা ঘুচিয়ে দেবেন। এবং আপনি যদি এটা না করেন, আপনি উল্টো করেন, আপনি আল্লাহ তাআলার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আল্লাহ তাআলার শুকরগুজার করেন না, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য অভাব দূর করবেন না। এটা তিরমিজি শরীফে স্পষ্ট ভাষায় রয়েছে। এবং আপনি যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করেন, যেমন কর্ম বা আমলে রিজিক বৃদ্ধি ঘটে, তার মধ্যে তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা এবং তাওকাল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, আর যেমন আল্লাহ তাওকাল বা তাকওয়া অর্জন করবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনা সে করতে পারবে না। সূরা ৭ আয়াত নাম্বার ৩৫। আপনাকে বলছি ভাই, আপনি যদি অভাব অনটনে দারিদ্রতার মধ্যে দেখেন, আল্লাহর কসম করে বলছি, আপনি সূরা ৭ আয়াত নাম্বার ৩৫টা দেখতে পারেন। আপনি যদি আল্লাহ তাআলার উপরে তাওকাল এবং ভরসা রাখেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ দূর হওয়ার জন্য উত্তরণের পথ বের করে দেবেন। আপনাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কখনো কল্পনাই করেন না এবং চিন্তাও করেননি। অবশ্যই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এবং আল্লাহ তাআলার কাছে চাইয়ে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে এবং আমল আমাদেরকে বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা তার বান্দাদের কখনোই খালি হাতে ফেরত দেন না, যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কেউ আল্লাহ তাআলার কাছে চাইতে পারে। তো জুমার রাত্রে বা জুমার দিন অথবা রাত্রে আপনারা আল্লাহ তাআলার কাছে আমলটি করবেন এবং একই বিশ্বাস রেখে আমলটি করবেন। তো অনেকেই বলবেন যে আল্লাহ তাআলার কাছে যদি চাইলে সব কিছু পাওয়া যায়, আল্লাহ তাআলা সব কিছু দেন, তাহলে আমরা তো জীবনে অনেক কিছু চেয়েছি, আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাচ্ছে কিন্তু পাচ্ছি না। আপনাদেরকে বলে রাখতে চাই, যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না এবং আপনারা ফলাফল পাচ্ছেন না,
তাহলে আপনার মাঝে দেখুন এই কয়েকটি ভুল রয়েছে কিনা। যদি এই কয়েকটি ভুল আপনার মাঝে থেকে থাকে তাহলে আপনার দোয়া কখনোই আল্লাহ তাআলা কবুল করবেন না এবং আপনি যাই করেন না কেন আপনার দোয়া কাজে আসবে না। এক হচ্ছে কেউ যদি আত্মীয় সম্পর্ক ছিন্নিত করার দোয়া করে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করেন না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না। আমরা কিন্তু তিরমিজি শরীফের হাদিসে জানতে পেরেছি যে ইবাদত করতে হবে, আপনি নামাজ না পড়লে আপনার কোনো আমলে কাজে আসবে না। 4 নাম্বার হচ্ছে যদি আপনি হারাম খাবার খান তাহলে আপনি যতই দোয়া করেন না কেন আপনার দোয়া কাজে আসবে না। 5 নাম্বার হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। সর্বশেষ হচ্ছে যদি আপনি তাড়াহুড়া করে ফেলেন, মানে আমি এখন ফলাফল পাচ্ছি না, কেন ফলাফল পাচ্ছি না, এই জিনিসটা সকলেই ভুলটা করে থাকেন, তাড়াহুড়া করে ফেলেন। দেখুন কখন দিলে ভালো হয়, কি দিলে ভালো হবে, আমার থেকে আপনার থেকে কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন। কেন দিচ্ছেন না, হয়তো এটার ভিতরে কোনো মঙ্গল রয়েছে, কল্যাণ রয়েছে, আপনাকে এটা ভাবতে হবে। আপনি যদি এই শর্তগুলো ঠিক রেখে দোয়া করতে পারেন নিয়ম মেনে, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তো এটা আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, কখনোই বরখেলাপ হয় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলেন তখন ওই বান্দা 2 হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আরেকটা হাদিস আছে যে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। তো বলছি যাদের দোয়া কবুল হচ্ছে না, দেখুন আপনার মাঝে এই সমস্যাগুলো রয়েছে কিনা। যদি না থেকে থাকে তাহলে আজকে এই নিয়মে আমলটি করবেন। আপনার দোয়া 3টা থেকে যে কোনো একটা হবে, দোয়া কখনো বিফলে যাবে না। এক হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে চাচ্ছেন কি টাকা পয়সা ধন সম্পদ যা চাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে তার সাথে সাথে দিয়ে দেবেন। নয়তোবা সেটা আপনার জন্য আপনার কোনো বড় ধরনের বিপদ আপদ আসতো, আপনার স্ত্রীর আপনার সন্তানের সে বিপদ আপদ দূর করে দেন। নয়তোবা আপনার জন্য সেটা আখেরাতের জন্য রেখে দেন, বা আমি দোয়া করছি সেটা আমাদের জন্য আখেরাতের জন্য রেখে দেন। আল্লাহ তাআলা ভালো জানেন আমাদের জন্য কোনটা ভালো, তাই আখেরাতের জন্য রেখে দিয়েছেন। তারপরে হচ্ছে এখন তাহলে আমলটি কিভাবে করবেন। আমলটি করার জন্য আপনারা অবশ্যই নামাজ পড়বেন, আসরের নামাজ। আসরের নামাজটা পড়ে আপনি বাহিরও হতে পারেন বা মসজিদও বসে থাকতে পারেন। বসে আপনি যদি বাহির হয়ে যান, উজু না থাকলে ভালো করে উজু করে নিয়ে বসবেন। বসে বসে আপনি বেশি করে ইস্তেগফার পড়বেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দারিদ্রতা এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই ব্যক্তিকে এই সকল বিপদ আপদ থেকে উদ্ধার করে দেবেন। শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ এত টাকা পয়সা দান করছেন। অবশ্যই আপনারা 121 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে আপনারা 121 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পড়বেন না, তাহলে দোয়া কাছে নাও আসতে পারে। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ দুরূদ না পড়ে তাহলে তার দোয়া কবুল হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার দুরূদ শরীফ পড়ে নেবেন, তা না হলে আপনার দোয়া কাছে আসবে না। তো যারা পারেন আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি
إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 11 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যে ব্যক্তি ইয়া মুজিবু পড়ে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তি সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এবং সে যদি লিখে সাথে রাখে কাউকে পছন্দ করে বিয়ে করতে চায়, তাহলে সে লিখে সাথে রাখবে এবং কাউকে বিয়ের প্রস্তাব দেবে। আল্লাহ তাআলার কুদরতিতে তার সাথে বিয়ের প্রস্তাব তারা গ্রহণ করবে। অবশ্যই আপনারা আসরের পর মাগরিবের আগে যে সময়টা, এই সময়টাতে আমলটা আপনাদের করতে হবে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই আপনারা এখানে এবং বিশ্বাস রেখে আমলটি করবেন। আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। তাই যারা আমলটি করবেন আপনারা সকলে একটা লাইক করবেন এবং আপনারা কমেন্টে সকলে আমিন লিখুন। ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। সকলেই লিখুন আমিন, আমিন, আমিন।